স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। জি, শুরুতে আমরা ক্যানভাতে ঢুকবো। তো আজকে দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে আমরা বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করতে পারি বা কিভাবে ভিডিও তৈরি করতে পারি। তো এর জন্য আমাদের দেখুন ক্যানভাতে আসলে আমরা যেটা পাবো, প্রথমে পাচ্ছি একটা সার্চ অপশন, তারপর বিভিন্ন অপশন পাবো আমরা। তো আমরা যেটা করব, আমরা ভিডিওটা চুজ করব। যেহেতু আমরা ভিডিও চাচ্ছি, এটা এখান থেকে আমরা ইচ্ছা মতো আমাদের সাইজ অনুযায়ী নিতে পারবো। তো আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছি, মানে ব্ল্যাঙ্ক টেমপ্লেট। তো ব্ল্যাঙ্ক টেমপ্লেট আসার পর আপনারা এটাকে ইচ্ছা মতো করতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারবেন। দাঁড়ান, একটু লোডিং খাচ্ছে। এই যে এখানে দেখছেন, আমি যখন স্লাইডে ক্লিক করছি তখন এখানে কালার অপশনটা চলে এসেছে। তো আপনারা যখন কালার অপশনটা থেকে বিভিন্ন কালার অ্যাড করতে পারবেন, মনে করুন ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি, একটা কালার সেট করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, তারপরে রিপ্লেস, ডিলেট, কালার। তো আমি আগে প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনারা বিভিন্ন অপশন পাবেন, যেমন দেখতে পাচ্ছেন টেমপ্লেট, এলিমেন্ট, টেক্সট, তারপর অডিও, গ্যালারি। তো এখন আমরা যেহেতু থাম্বনেলটা বানাবো, মানে শুরুতে যেই স্টার্টিং এর জন্য যেই ইটা আমরা তৈরি করব, স্লাইডটা, সেটার জন্য আমি প্রথমে চাচ্ছি যে ধরুন এখানে আমরা একটা ছবি অ্যাড করব। তো এখানে নিচেই দেখতে পাচ্ছেন যে গ্যালারি অপশন। তো গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন তো আপনারা, না? কথা কি শুনতে পাচ্ছেন? জি জি ভাই। দেখতে পাচ্ছি। জি, আচ্ছা। গ্যালারি অপশন থেকে আপনারা গ্যালারিতে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে যেই অপশন বা ছবি, ভিডিও যা আছে তাই দেখাবে। তো আমি এখানে আগে মোসাইটি লোগোটা নিয়ে রেখেছি। তো ছবিতে ক্লিক করার পর এটা চলে আসবে। তো এটার সৌন্দর্যের জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিচ্ছি, তাহলে আর কি কালারটা মিক্সড হবে। এখন আমার, জি, এরপর আমরা যেটা করব, স্লাইডে যে নতুন মানে ডান দিকে আর কি স্লাইডটা যখন চেঞ্জ করবো তখন একটা নতুন আরেকটা স্লাইড চলে আসবে। তো নতুন স্লাইড আসার সাথে সাথে এখানে যেটা দেখতে পারবো, আমরা এখান থেকে এই স্লাইডের কালারটা চেঞ্জ করে নিতে পারবো। তো নতুন স্লাইড আসা মানে আমাদের ভিডিওটা প্রায় তৈরি হয়ে যাওয়া। তো দেখতেই পাচ্ছেন এখানে নতুন স্লাইড। এখানে আমরা যদি মানে আমরা চাচ্ছি যে একটা এমন ভিডিও বানাতে যে দুইজন ব্যক্তির মাঝে কথোপকথন, মানে দুজন ব্যক্তি কথা বলছে। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে একটা করতে হবে, স্টিকার আনতে হবে মানুষের। এর জন্য আমরা কি করব, প্রথমে যে প্লাস অপশনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস অপশনটায় যাব। তারপরে এখান থেকে একটা এলিমেন্টে যাব। এলিমেন্টে আপনারা এখানে সার্চ করতে পারবেন। যেমন আমার লাগবে হিউম্যান, মানুষের দুইটা স্টিকার লাগবে যেটা আমি অ্যাড করতে পারবো। এখানে হিউম্যান লেখার অনেক অপশন আসবে, এখান থেকে আপনারা চুজ করে নেবেন। সরি, এই যে এখানে যে মানুষের অনেক স্টিকার দেখছেন, এখান থেকে আপনারা পছন্দ মতো আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমার কাছে আগেই ছিল, আমি যেহেতু রিসেন্টলি অনেকগুলো ইউজ করছি তাই সেখান থেকে আমি দেখাচ্ছি। কারো মাইক থেকে শব্দ আসছে, সে একটু মিউট করে দিন। যাদের মাইক্রোফোন অন আছে জি, হিউম্যান লিখে সার্চ দিলে এখানে মনে করুন চলে আসছে। মনে করুন আমি এই স্টিকারটা নিতে চাচ্ছি। দাঁড়ান, একটু নেটওয়ার্ক সমস্যা, মানে লোডিং খাচ্ছে এটা। এখানে আরো অনেক বিভিন্ন রয়েছে, বাট নেটওয়ার্ক প্রবলেম একটু। আচ্ছা, নতুন করে আসি। এখানে আরো অনেক টেমপ্লেট আছে। সরি, একটু নেটওয়ার্ক প্রবলেম। তারপর এখানে যদি আপনারা আবার গ্রাফিক্সে যান, বিভিন্ন এলিমেন্টস দেখতে পাবেন। প্রো ভার্সন গুলো হচ্ছে যেগুলো প্রো ভার্সন থেকে কেনা। হ্যাঁ, রে নেটওয়ার্ক এত স্লো।
Kumari.com and will be here soon. Cut your personal hair by approved by ASO for ASO in hell. কেউ কি কিছু বলতেছেন? আলামিন ভাই, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। যেহেতু যে একটু নেটের সমস্যা করতেছে সেহেতু প্রশ্ন করলাম। এই যে আপনি প্রথম যে ইয়াটা নিছেন, তারপরে যে নতুন একটা স্লাইড নিলেন, ওইটা কিভাবে করছিলেন? খেয়াল করি না। এটা আমি স্লাইডটা চেঞ্জ করছি আর কি, মানে ডান দিকে আঙুল দিয়ে জাস্ট সরাইছি। ও আচ্ছা আচ্ছা, এই যে আবার ওকে যদি আমি দেখাই, হ্যাঁ নতুন একটা স্লাইড আসবে। ঠিক আছে। জি, এভাবে। যদিও আমার অনেক নেট প্রবলেম দিচ্ছে, জন্য আমি দুঃখিত। আচ্ছা দাঁড়ান, আমি একটু প্রথম থেকে শুরু করি। জি, তো আমরা ফেসবুক কভার একটা মানে টেমপ্লেট নেওয়ার জন্য আর কি সিলেক্ট করলাম। জি, এবার আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। ভাই প্রথমে ভিডিও অপশনে যাইতে হবে, তাই না? হ্যাঁ, ভিডিও অপশনে যেতে হবে, বা আপনি যে কোনো একটা স্লাইড নিলেই এটা পরবর্তীতে যখন নতুন একটা স্লাইড অন করবেন তখনই আর কি ভিডিও অপশনটা অটোমেটিকলি চলে আসবে। বুঝছি। ওকে, জি। এবার যেটা আমি করব, তাছাড়া আপনি এই যে এখানে আরো অপশন রয়েছে, যেমন এই যে আমি চাচ্ছি এটাকে অ্যানিমেশন অ্যাড করতে, প্রথম স্লাইডটাকেই, যে আমি চাচ্ছি মস আইটিটা অ্যানিমেট আসবে। তো এই যে একটা থাম্বনেল অ্যাড করলাম, এটা এই যে মানে এটার অ্যানিমেশনের নাম আমি এই যে এটা থাম্বনেল, এটা এই অ্যানিমেশনটা অ্যাড করলে দেখুন আমার স্লাইডটা এভাবে আসছে। তারপর এখানে একটা রাইজ অ্যানিমেশন, এটা করলে আমার অ্যানিমেশনটা এভাবে অন হবে। তো অ্যানিমেশন অ্যাড করার সাথে সাথে এই যে দেখছেন আমার একটা উপরের দিকে প্লে বাটন আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন প্লে বাটন। তো প্লে বাটন থেকে আমরা এটা শিওর হয়ে নিতে পারবো, যেমন মনে করুন অ্যানিমেশন অ্যাড করার পর আমি যখন প্লে বাটনে ক্লিক করব তখন এই যে আমার ভিডিওটা এই যে এভাবে চলে আসবে। তো তখনই আমার এই যে ভিডিওটা এভাবে হচ্ছে। তারপর আমি দ্বিতীয় স্লাইড, এই যে ডান সাইডে যে একটা বক্স দেখতে পাচ্ছেন, আপনি এখানেও যদি ক্লিক করেন তাহলে নতুন আরেকটি স্লাইড চলে আসবে। এই যে তখন আমরা এই যে প্লাস চিহ্নতে দেখতে পাচ্ছেন, প্লাসে ক্লিক করব। এই যে আমার স্লাইড নাম্বার 2। এবার আমি স্লাইড নাম্বার 2 তে যাব। এবার এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন বাম সাইডে কর্নারে প্লাস চিহ্ন, প্লাস চিহ্নতে ক্লিক করব। তারপর এই যে এবার চলে আসছে। এবার এটাকে আমি আমার পছন্দ মতো সেট করে দেব। এরপর আমি চাচ্ছি আরেকজন সেম মানুষ আনতে। তো এটার জন্য আপনি এখান থেকে ডুপ্লিকেট করে নিতে পারেন, ডুপ্লিকেট অপশন আছে, যে ডুপ্লিকেট করলে এটা আরেকটা টান দিলেই চলে যাবে। তো এখন আমি চাচ্ছি এটাকে এদিকে ফিরিয়ে দেবো, মানে এদিকে ঘুরিয়ে দেবো। এর জন্য এই যে ফ্লিপ অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা নিচে, ফ্লিপ অপশনে ক্লিক করবেন। তারপর এই যে দেখুন ফ্লিপ, এটা এটা আপনারা এটা উপর নিচে করতে পারবেন। তো ফ্লিপ অপশন করার পর এগুলোকে আমি চাইলে অ্যানিমেশন করে দিতে পারি। অ্যানিমেশন করলে এটা আর কি সেরকম চেঞ্জ হবে। তো এটা রাইজ করে দিলে, হ্যাঁ যে দুইটাই সেম অ্যানিমেশন করে দিব। এরপর আমি চাচ্ছি এই দুইজন যেহেতু কথা বলবে, তো আমি আবার প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আমি চাচ্ছি দুজন ব্যক্তি যেহেতু কথা বলবে, তাই তাদেরটা তো হয়তো একটা মেসেজের মতো দেখতে হবে। এর জন্য আমি এখানে লিখবো মেসেজ আইকন বা চ্যাট আইকন, লিখে সার্চ দিব। চ্যাট আইকন লেখার পর এখানে অনেক বিভিন্ন অপশন আসছে দেখতে পাচ্ছেন। এখানে মেইনলি আপনি যত সুন্দরভাবে ভিডিওটা মানে সার্চ দিতে পারবেন, সার্চ দিয়ে সবকিছু করে নিতে পারবেন। তো এখন সাদা জায়গা যেহেতু তাই দেখা যাচ্ছে না, তাই আমি এটার কালার চেঞ্জ করে নিব। এর জন্য যেটা করতে হবে আপনাদের, এই অপশনটাকে ক্লিক করে ধরে রাখবেন, তাহলেই দেখছেন আমার অপশন চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে আমি এটা ব্ল্যাক করে নিছি। আপনার এখান থেকে আবার এই যে কাস্টমাইজ অপশন থেকে ইচ্ছামতো কালার চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আমি যেহেতু এটা ব্ল্যাক করে দিই, কারণ আমার তাহলে লেখাটা আমি হোয়াইট করব। এবার আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা আপনি কালার চেঞ্জ করেও দিতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড, তো এখানে হালকা কালারই সুন্দর লাগবে, কারণ আমার এটা আপনারা ইচ্ছা মতো করে নিতে পারবেন কম বেশি। এরপর যেটা করব, আমি যেহেতু এখানে অ্যানিমেশন অ্যাড করব, তো আমি মেসেজ আইকনটাতে অ্যানিমেশন অপশনে গিয়ে এখানে দুই রকম অ্যানিমেশন পাবেন আপনারা, একটা হচ্ছে এলিমেন্ট অ্যানিমেশন, তারপরে পেজ অ্যানিমেশন।
পেজ অ্যানিমেশন হচ্ছে আপনার পেজটায় হেল্প করবে, মানে পেজের অ্যানিমেশনের জন্য এলিমেন্ট অ্যানিমেশন এলিমেন্টে হেল্প করবে। এখন আমি চাচ্ছি এটা রাইজ আকারে আসবে, তাহলে হবে কি এটা এভাবে আসছে সব। এরপর আমি এখানে যা করব সেটা হচ্ছে এখানে আমি একটা টেক্সট দিব। এই যে এখানে প্লাস চিহ্নতে যাব, তারপর টেক্সট অপশনটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে এলিমেন্ট, তারপরে আপলোড, তারপর টেক্সট। টেক্সট অপশনে গিয়ে আমরা বিভিন্ন এখানে টেক্সট আছে, টেক্সটের ফন্ট আছে, আমরা এখান থেকে নির্ধারণ করতে পারবো টেক্সট কালার। তো আমি প্রথমটাই দিচ্ছি অ্যাড হেডিং, সরি এরকম আসলে আপনার ডিলিট করে দিতে পারবেন। তো টেক্সট অপশনে যেটা করব, এখন যেহেতু এটা ব্ল্যাক, আচ্ছা আমি এখানে লিখছি হাই। এবার আমি এই কালারটা চেঞ্জ করে দিতে চাই, এখন আমি একে চাপ দিয়ে ধরে রাখবো, তখন আবার দেখবেন অপশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটা টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবো, তারপরে টেক্সট বড় ছোট করতে পারবো। কালার আমি এখানে সাদা কালার দিচ্ছি যেহেতু দেখার সুবিধার জন্য, তারপর এটাকে আপনারা বড় ছোট করে নিতে পারবেন। তারপর কি করব, এরপর আমরা নতুন একটা স্লাইড নিতে চাই। এর জন্য আমি দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে হাতের টু লেখা আছে একটা বক্সে, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আরেকটা নতুন স্লাইড চলে আসবে। তো নতুন স্লাইডে সেম ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখন আপনারা যদি, এটা আমার থার্ড স্লাইড, এরপর আমি যেটা করব সেটা এখানে সেম, এটা ডুপ্লিকেট করার পর এইখান থেকে ধরে সাইডের স্লাইডে, ওকে দাঁড়ান, এরপর আমরা নেক্সট স্লাইডেও চলে আসবো। এরপর এখানে সেম স্টাইলে এটা ডুপ্লিকেট করে তো দেওয়ার কথা। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখছি। হ্যাঁ, এই যে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করলে সেম, মানে সেম কি বলবো এটাকে, সেম স্লাইড আরেকটা তৈরি হবে। আবার ডুপ্লিকেট করলে সেম আরেকটা স্লাইড তৈরি হবে। যেহেতু আমরা দুইজন ব্যক্তির মাঝে কথাবার্তা বলবো, তো এই যে আমি আমার মতো করে নিলাম। এরপর যেই স্লাইডে আপনি যাবেন সেখানে একটু এডিট করে নেব, কারণ বারবার করা সম্ভব না, যে নতুন নতুন করে মানুষ আনবো, এটা অনেক সময় লেগে যাবে। তো শর্টকাটে এভাবেই হবে। এরপর আমি যেই স্লাইডে ক্লিক করব, এখন মনে করুন এটা আমার ফার্স্ট স্লাইড, তারপর এটা আমার সেকেন্ড। এখন আমি এখানে যেটা করব, এই আইকনটাকে আমি আবার চেঞ্জ করে নেব, সাইড চেঞ্জ। এবার আমার দেখাচ্ছে যে দ্বিতীয় ব্যক্তির কাছে স্লাইডটা চলে গিয়েছে। তারপর আমি এখান থেকে আবার এডিট করে নেব আমার লেখাটা। তো এটা যদি আমি লিখে নেই হ্যালো, বা হ্যাঁ হ্যালো দিলেই ভালো হবে। ওকে, অ্যাড হেডিং, এখানে গিয়ে এভাবে আর কি আমরা স্লাইডটাকে নতুন নতুন করে এডিট করতে পারবো। তো এটার কালার চেঞ্জ করে দিচ্ছি আমি, এটাও হোয়াইট করে দিই, দাঁড়ান। এবার এটার কালার হোয়াইট করে দিচ্ছি। এরপর এটাকেও আমি আমার এখানে সেট করে দেবো মাঝখানে এনে আইকনের। তারপর এখানে একটা অ্যানিমেশন দেবো, সেম অ্যানিমেশন দিলে আর কি দেখতে এটা সুন্দর লাগবে। সেম অ্যানিমেশন দিচ্ছি এখানে আমি, যেমন এই যে টেক্সটে দেখতে পাচ্ছেন এখানে আমি রাইজ অ্যানিমেশনটাই দিব, তাহলে আর কি এটা ভালো হবে। রাইজ অ্যানিমেশন, ওকে। আর রাইজ অ্যানিমেশন দেওয়ার পর আমি চ্যাট আইকনের অ্যানিমেশনটাও সেম করে দিলে দুইটা একসাথে দেখা যাবে। ওকে, এবার আমি যদি দেখতে পাচ্ছেন প্লে বাটনে ক্লিক করি, তাহলে ভিডিওটা এরকম আসবে, মস আইটিভিডি। ওকে, আরেকটা কথা দেখতে পাচ্ছেন এটা আমার ভিডিওটা 25 সেকেন্ডের হয়ে গিয়েছে। আমি এখন চাচ্ছি ভিডিওর সময়টা কমিয়ে আনতে, তো সেটাও এখন দেখাবো, স্লাইডের সময় কমানো বা বাড়ানো যায়। ওকে, এবার করব, স্লাইডে ক্লিক করব, দেখতে পাচ্ছেন নিচে অনেক অপশন আসছে। এই যে দেখুন এখানে একটা ঘড়ির মতো চিহ্ন আছে, আশা করি দেখতে পাচ্ছেন। এইখানে 5 সেকেন্ড লেখা, আমি চাচ্ছি এই প্রথম স্লাইডটা আমার 2 সেকেন্ডে হয়ে যাবে, মানে 2 সেকেন্ড পর চেঞ্জ হবে। ওকে, 2 সেকেন্ড দেওয়ার পর আমি পরবর্তী স্লাইডে যাব। এই স্লাইডেও গিয়ে এই যে নিচে অপশন আছে 5 সেকেন্ড, এটাকে আমি 2 সেকেন্ড করে দেব। পরবর্তীটাও সেম স্টাইলে চেঞ্জ করব। তার
মাইক্রোফোন থেকে সাউন্ড আসছে। ওকে, এরপর আমি যদি প্লে বাটনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা 6 সেকেন্ডের একটা ভিডিও, এই যে। এরপর আমি থার্ড স্লাইডে যাব। এখন আমি চাচ্ছি থার্ড স্লাইডে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিতে। তো আমি থার্ড স্লাইডটা অন করব। এরপর আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড, এখানে টেমপ্লেটে যাবেন, টেমপ্লেটে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা মন চায় সার্চ দিয়ে নেবেন। যে আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ড একটা কম্পিউটারের ছবি থাকবে, তো আপনি কম্পিউটার লিখে সার্চ দিবেন। আবার এলিমেন্ট থেকেও আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে লিখছি কম্পিউটার লেখার পর দেখুন অনেক কম্পিউটারে এলিমেন্ট চলে আসছে। তো আমি চাচ্ছি এখান থেকে একটা এলিমেন্ট আমি একটু পছন্দ করে নিই, এই যে এই এলিমেন্টটা আমি এখানে ইউজ করব। এখন আমি চাচ্ছি এই ছবিটি আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। এর জন্য এভাবে যখন আসবে তখন আপনার এটাকে একটু বড় ছোট করে নেবেন, অ্যাড করে দিবেন। তারপর এখানে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। ডাবল ক্লিক না, এখানে এই যে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখলেই এটা আর কি ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। এরপর আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে একটু করে দিতে, হালকা করে দিতে, তাহলে মনে হবে যে এটা হচ্ছে। তো এর জন্য আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে দেখুন বিভিন্ন অপশন আছে। তো এখান থেকে আপনি ফিল্টার দিতে পারেন, ফিল্টার ইউজ করতে পারেন। তারপর রয়েছে এই যে ট্রান্সপারেন্সি, এখান থেকে আপনি এটাকে হালকা নিতে পারেন। দাঁড়ান দেখাচ্ছি, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার চেঞ্জ হয়েছে। দাঁড়ান আমি একটু দেখাই। জি, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু কিছুটা হলদেটে ভাব চলে আসছে। আর প্রথম ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল ওটাও দেখাচ্ছি। এটা যদি 100 করে দিই, এটা হচ্ছে প্রথম ব্যাকগ্রাউন্ড। তো আমি এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে হালকা করে দিতে পারবো। তারপরে এখানে আমি চাইলেই নতুন টেক্সট অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো। ওকে, আমি এটা ডিলিট করে দিয়েছি। এটা আমি আবার আনডু করতে পারবো, মানে পুনরায় রিকভারি করতে পারবো। দেখছেন যে উপরে বাঁটা কোনায় তীর চিহ্ন রয়েছে, এটা দিলে আবার এটা চলে আসবে। এই যে আমি ডিলিট করে দিলাম, এখন আমি আবার চাচ্ছি পুনরায় আনতে, ওই যে আবার রিকভারি হয়ে গেল। তো এবার আমি চাচ্ছি নতুন টেক্সট অ্যাড করতে। তো এখান থেকে নতুন একটা যদি আমি সিলেক্ট করি। জি বলেন বলেন, শুনতে পাচ্ছি। তো এখান থেকে আপনারা যে কোনো টেক্সট অ্যাড করতে পারবেন। অ্যাড হেডিং এখানে ভালো লাগছে, ফাইন। এবার এই কালারটা চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি আসলে ফার্স্টে ওইটা না লিখে, মানে হাউ আর ইউ এটা না লিখে এটা লিখে ফেলছি, সরি। মানে এভাবে আপনারা ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারবেন। তারপর যেটা করব, আমরা এখানে এটা কেটে দিই। তারপরে আমরা এখানে মিউজিক অ্যাড করতে পারবো। মিউজিকের জন্য আপনারা যেটা করবেন সেটা এই যে দেখতে পাচ্ছেন নিচে অপশন আছে অডিও। তো এখানে অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন আপনারা ফ্রি। তারপর প্রো ভার্সন গুলো টাকা দিয়ে কিনতে হবে। তো ফ্রি ভার্সন থেকে আমি চাচ্ছি এটা অ্যাড করতে। তো এই অডিওটা অ্যাড করলে দেখি কিরকম আসছে, আমরা প্লে বাটন থেকে দেখতে পারবো। একটু নেটওয়ার্ক লোডিং খাচ্ছে। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। মিউজিকটা শোনা যাচ্ছে না। মিউজিক শোনা মিউজিক যাচ্ছে শোনা না। যাচ্ছে না।
মিউজিক শোনা যাচ্ছে না কারণ এটা রেকর্ডিং করা হচ্ছে, তো তাই হয়তো শোনা যাচ্ছে না, বাট আমি শুনতে পাচ্ছি। জুমের মাঝে মানে সাউন্ড মিউজিক শোনা যায় কম, যায় না আর কি, সমস্যা নাই। আচ্ছা, তারপর আমরা এখান থেকে মিউজিক অ্যাড করে নিব। তারপর এখান থেকে আপনারা যদি একটু দাঁড়ান, আমি একটু দেখাচ্ছি। এলিমেন্টে যাবেন, এলিমেন্টে গিয়ে যদি আপনি গ্রাফিক্যাল কিছু চান, যে একটু অনেক ভালো মানের ছবি টবি আসবে বা একটু লাড়াচাড়া করে মানে জীবন্ত দেখতে, তো যদি আপনি এখানে সার্চ দেন, মনে করেন আমি দিচ্ছি ট্রি, তো কিছু কিছু গাছ দেখবেন বা ফুল ফ্লাওয়ার লিখলেও আসবে। দাঁড়ান, আমি লিখে দেখাচ্ছি। ফ্লাওয়ার এটা লিখলেও এখানে অনেক কিছু ফুল আসবে যেগুলো প্রায় জীবন্ত দেখতে, মনে হবে যে যে ছবিগুলো লড়ছে। এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ভিডিও পাবেন আপনারা। তো এখানে যখন আপনি গ্রাফিক্সে ক্লিক করবেন, গ্রাফিক্স, তখন এখানে দেখতে পাচ্ছেন আমি আমার সেই স্লাইডে চলে যাচ্ছি। Okay, এখন কোন অ্যানিমেটেড ভিডিও মানে ফুল পাচ্ছি না যদিও, দাঁড়ান একটু দেখি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফুল লাচার করছে, মানে মনে হচ্ছে যে এটা হচ্ছে। তো আমি এটা মনে করেন আমি এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে চাচ্ছি, এই ফুলটাকে। তো এটাকে আমি সাইজ অনুযায়ী বড় ছোট করে নিব। তারপর এটাকে যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে বানাতে চাই, তো এখানে আবার ট্রান্সপারেন্সিতে যাব। তারপর ওখান থেকে এটা হালকা করে দিলে মনে হবে যে এটা আমার ব্যাকগ্রাউন্ডে এরকম দেখাচ্ছে। দেখুন, এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে পারবো। এখানে আরো অনেক এলিমেন্ট আছে। এটা ব্ল্যাক এর মাঝে সুন্দর দেখায়, এই এলিমেন্টটা যেহেতু সাদা। তারপর আমরা চাচ্ছি মনে করুন ঘাস, মানে ঘাস লাড়াচাড়া করছে এরকম আসবে। মানে এখানে আপনারা সার্চ দিয়ে নেবেন। সার্চ দিয়ে নিলে বিভিন্ন অপশন পাবেন আপনারা, যেটা মন চায়। তারপর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড হিসেবে এগুলো সেট করেও নিতে পারবেন। যদিও এখন কিছু পাচ্ছি না আর কি, বাট প্রিপারেশন নেওয়ার সময় অনেক কিছুই পাইছিলাম। তারপরে দুইজন ব্যক্তির কথোপকথন, এটা আমি শেষ করিনি যদিও, মানে আরো বিভিন্ন অপশন দেখানোর জন্য আর কি, বাট এভাবে আপনারা কথাটা শেষ করে নিতে পারবেন। এখানেও নেটওয়ার্ক সমস্যা। তারপর তারপর আমি চাচ্ছি আমার ফার্স্ট এটাকে আর একটু সুন্দর করতে। তো এভাবে ভিডিওটা চলে আসবে। তারপর আপনি বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করবেন, আপনার পছন্দ মতো অ্যানিমেশন। তো আমি চাচ্ছি এখানে এটা আপনি কম নেবেন টাইমিংটা। তো এটা যদি আমি এন্ডিং করি এই ভিডিওটার, তাহলে এখানে আমি টেক্সট অ্যাড করব, যেটা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ঘাস মানে দুলছে আর কি। এরকম আরো অনেক, মানে এটা আপনার খুঁজে নিতে হবে, আরো অনেক এলিমেন্টস আছে। এগুলো আপনি আপনার পছন্দ মতো সেট করে নেবেন।
তারপর যেটা দেখাচ্ছি, মনে করেন আমি এখানে একটা স্পেস থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড আপনি পাবেন অনেক। তারপর এলিমেন্ট থেকে আপনি ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আর গ্রাফিক্সে দিলে গ্রাফিক্যাল এলিমেন্ট গুলোই পাবেন, যেগুলো মনে হবে জীবন্ত। লোডিং হচ্ছে। তো এভাবে আপনারা স্লাইড ইচ্ছা মতো চুজ করে নিতে পারবেন। তো আমি এগুলোর ব্যাকগ্রাউন্ডও আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি। এটা আমার নেটওয়ার্ক সমস্যার কারণে আমি দেখাতে পারছি না, হলে এটা আরো ফাস্ট হতো। নেটওয়ার্ক। তো এভাবে আপনারা স্লাইড গুলো অ্যাড করে নিতে পারবেন। তারপর মনে করেন আমি এটার মানে এই ভিডিওটার এন্ডিং বানাতে চাচ্ছি, তো আপনি এখানে, যেহেতু আমি আর দেখাতে পাচ্ছি না, নাহলে আর অনেক কিছু দেখাতে পারতাম। তো আমি এটার এন্ডিংটা জন্য যে থাম্বনেলটা ইউজ করব, এই যে এটা যদি ইউজ করি, শেষে চাচ্ছি আমি একটা ভিডিও থাম্বনেল ইউজ করতে। লোড খাচ্ছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এই তো চলে এসেছে। এবার আমি শেষে একটা টেক্সট দিয়ে দেব, যদি দিতে চাই। মনে করেন এটা যদি লিখে দিই মস আইটি ভিডি বা থ্যাঙ্কস ফর ওয়াচিং, এটাই যদি আমি লিখে দিই শেষ করার জন্য আর কি, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবার এটাকে আমি অ্যানিমেট করে দিব। আগে এটা আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, যে নিচে অপশন আছে, এখান থেকে আপনারা ফন্ট নিতে পারবেন, তারপরে টেক্সট সাইজ বড় ছোট করে নিতে পারবেন ফন্ট সাইজ থেকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এখন এটাকে আমি চাচ্ছি অ্যানিমেট করতে। তো এখানে নিচে অপশন দেখবেন, এই যে অ্যানিমেট। অ্যানিমেট অপশন থেকে আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এই অ্যানিমেশনটা দিলে যেটা হবে সেটা স্যার হচ্ছে, 5 মিনিটে ও এটা শেষ হচ্ছে করে দিবেন। ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন। জি 5 স্যার, মিনিট, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের অ্যানিমেশন, স্যার এখনই শেষ হয়ে যাবে। আর আমি কিন্তু আপনারা এখান থেকে টেক্সট অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন। টেক্সট অ্যানিমেশনে যাবেন, এই যে নিচে দেখুন অপশন আছে দুইটি। তো আমি এই অ্যানিমেশনটা দিলে এটা এভাবে শেষ হবে। আর আমি পেজ অ্যানিমেশনটা দিচ্ছি না। ঠিক আছে, এরপর অ্যানিমেশনটা দেওয়ার পর ভিডিওটা অন করব, প্লে বাটনে ক্লিক করলে। ওকে, ঠিক আছে, এবার আমি আমার অ্যানিমেশন গুলো একটু দেখে নিব। এবার আপনি এটা ডাউনলোড করলে এটা হয়ে যাবে। যদিও আমি সরি, আমি আজকে নেটওয়ার্কের জন্য দেখাতে পারিনি। ওকে, আমার স্লাইডের অ্যানিমেশন গুলো আগে অ্যানিমেশনটা ঠিক করে দিই।
হুম। তারপর এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে গিয়ে এই যে ডাউনলোড অপশন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন উপরে কোনায়, ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করলে এটা আপনার গ্যালারিতে চলে আসবে। এই যে ডাউনলোড অপশন, এবার সবাই কথা বলেন, কি অবস্থা, সবাই বুঝতে পারছেন মোটামুটি? জি স্যার। থ্যাংক ইউ আলামিন ভাই। এটা হচ্ছে যে আমি বলি এখন যে শর্ট ভিডিওটা তৈরি করছে, তারপর আপনার যেভাবে আমি দেখালাম যে ফটো অ্যাড করতে পারবেন, এভাবে ডিলিট করতে ইউটিউব পারবেন। ইন্ট্রো এটা তৈরি করে আপনি ইনকাম করতে পারবেন। আপনার আমি এখন দেখাবো ফাইবারে ইউটিউব ইন্ট্রো এবং থাম্বনেল, এই দুইটা আপনি যখন যদি পারেন তাহলে এই দুইটা দিয়ে কাজ করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন। সবাই বুঝতে পারছেন? যারা সবাই তো ভালো পারবেন না, এটা স্বাভাবিক, এক একজন এক একটা ভালো পারবেন, আর যারা এটাতে ভালো পারবেন তাহলে এটা নিয়ে কিন্তু অনেক কাজ করবেন আপনারা, এবং জি ট্রাই স্যার। করেন। আপনি যে ভালো পারবেন না সেটা বুঝবেন কখন, আপনার ট্রাই করতে হবে আগে। ঠিক আছে, ক্যানভা দিয়ে আপনি ট্রাই করেন, করার পরে অনেক ভালো ভালো জিনিস আপনারা কি করতে পারবেন। এবং মোবাইল দিয়ে এটা যেহেতু সহজভাবে করা যায়, তাহলে আমরা অনেক জটিল জিনিস না যদি শিখে, এটা যদি শিখে আমরা কি ইনকাম করতে পারি তাহলে ভালো না? জি স্যার। ডাউনলোড তো হয়ে যাবে, অসুবিধা নেই, ওনারা পারবে ইনশাআল্লাহ। আলামিন সাহেব থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সুন্দরভাবে দেখিয়েছেন। আপনারা ট্রাই করে আপনারা আরো বেটার করতে পারবেন, আরো বেটার করতে পারবেন। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে কি ট্রাই করতে থাকেন। আমরা আরেকটা জি। ক্লাস নিব এটা সম্বন্ধে, মানে আপনাদের গুলো আমরা দেখবো, দেখে আমরা আরেকটু আপনাদেরকে যেন ডেভেলপ করা যায় সেটা নিয়ে আমরা আরেকটা ক্লাস করবো এটা। ঠিক আছে আলামিন সাহেব? জি স্যার। জি স্যার। স্ক্রিন শেয়ার জি বন্ধ স্যার। করেন, আমি একটু দেখাই যে এই কাজটা আপনি কোথায় পাবেন, একটু দেখাই দিই, দেখাই দিয়ে আমাদের ক্লাস শেষ জি করব। স্যার। তো সবার কি পছন্দ হয়েছে কিনা বলেন? জি স্যার। জি স্যার, পছন্দ হয়েছে। মানে জি আপনারা যে এত স্যার, খুব এত পছন্দ হয়েছে। ভালোভাবে যে মোবাইল দিয়ে করা যায় এটা কি আগে জানতেন? না স্যার। না স্যার। না স্যার। হ্যাঁ, এখন কি আপনাদের মজা লাগে না বলেন তো কাজ করে, যে মোবাইল দিয়ে স্যার ভিডিওটা আমি জি স্যার। অনেক মেসেঞ্জার গ্রুপে দেবো না তাহলে? জি জি স্যার, তাহলে অডিওটা সবাই শুনতে পাবেন। হ্যাঁ, আমি এটা দিয়ে দিব ভিডিওটা। আচ্ছা, এখন আমি দেখাই যে কিভাবে ফাইবারে আপনি ইউটিউব থাম্বনেল এবং ইউটিউব ইন্ট্রো মানে ভিডিওগুলো আপনি তৈরি করে ইনকাম করতে পারবেন সেটা একটু দেখাই। আগে তো সবাই কি মোবাইল নিয়ে সাথে ফেসবুকে বা মানে অন্যান্য কাজে কি ব্যস্ত থাকতেন, এখন আপনারা কি মজা লাগে না নিজেদের কাজে ব্যস্ত থাকতে? জি স্যার। আপনারা আমি দেখাই ইউটিউব জি স্যার। থাম্বনেল, দেখেন ফেসবুকে ইয়াতে ফাইবারে ইউটিউব থাম্বনেল দেখেন, প্রচুর কাজ আছে। ইউটিউব থাম্বনেল, ইউটিউব ভিডিও এডিটিং, ইউটিউব ইন্ট্রো দেখতেছেন, ইউটিউব ব্যানার, এই যে কয়টা জিনিস পাবেন আপনি এই কাজটা শিখতে পারলে। ইউটিউব কি ভিডিও এডিটিং, তারপরে ইউটিউব কি থাম্বনেল, তারপর ইউটিউব ব্যানার, ঠিক আছে, ইউটিউব ইন্ট্রো, তারপরে 4টা কাজ আপনারা করতে পারবেন। 4টা কাজ করে ইনকাম করতে পারবেন। 4টা কাজের দরকার নেই, এখানে 2টা কাজ আপনি করতে পারলে হবে। ইউটিউব থাম্বনেল যদি তৈরি করতে পারেন ভালোভাবে, প্রচুর কাজ পাবেন। এই যে দেখেন আমি সার্চ দিছি, সার্চ দেওয়াতে দেখেন প্রথম যেটা থাম্বনেলটা যে ইয়েটা আছে 908টা কি রিভিউ পাইছে সে, মানে তার মানে কাজ করছে হয়তো 2000-এর উপরে। দেখেন এই আরেকটা লাস্টের দিকে দেখেন এই ইয়েটা সুন্দর হওয়াতে সে 1+K, তার মানে 1000 এর শুধু রিভিউ পাইছে, সে হয়তো 5-6 হাজার কাজ করছে। একজন দেখেন কাজ করছে কত 600, মানে অনেক কাজ। এখানে দেখেন 300, তারপর 1+K বেশিরভাগ। এই জন্য ইউটিউবে যদি আপনি থাম্বনেল তৈরি করতে পারেন তাহলে কিন্তু প্রচুর কাজ পাবেন। পাবেন কিনা বুঝতে পারছেন? যদিও একটা থাম্বনেল আপনি $5 বা $10 নেবেন, সমস্যা নাই। আপনার মাসে যদি 30টা করেন, তার 30টা করে যদি $5 হয় তাও কত $150 আপনার ইনকাম হবে। তাও আপনার কত সময় লাগবে? 1-2 ঘন্টার ভিতর একটা কি এইভাবে এই একটা থাম্বনেল তৈরি করতে বেশি সময় লাগবে আপনার বলেন? সবাই শুনতেছেন? শুনতেছি স্যার। জি স্যার। বুঝতে পারছেন কাজ কোথায় জি স্যার, পাবেন? শুনতে পাচ্ছি। দেখছেন ফাইবারে কোথায় কাজ পাবেন, এটা দেওয়া আছে কেমন।
আচ্ছা, তাহলে আপনারা এই জিনিসটা ভালোভাবে শিখেন, মানে শিখলে ইনশাল্লাহ আপনারা এই ছোট ছোট কাজগুলো যদি করতে পারেন তাহলে মাসে হয়তো